নমস্কার বন্ধুরা, ভ্রমণ.com এর আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কোনো ব্লগ নয়, তবে আজকের ভিডিওটা আপনারা একটা কাইন্ড অফ রিভিউ বলতে পারেন। আজকে আমি H&M থেকে কয়েকটা প্রোডাক্ট শপিং করেছিলাম, তারই একটা প্রোডাক্ট রিভিউ আপনাদেরকে দেবো। তো H&M এ এখন খুব ভালো ডিসকাউন্ট চলছে, খুব ভালো অফার্স চলছে। অলমোস্ট 50% ডিসকাউন্ট আপনারা অনেক প্রোডাক্টের উপর পেয়ে যাবেন। হ্যাঁ, তবে উইন্টার ক্লোদিং এর জন্য খুব বেশি ডিসকাউন্টস নেই। তবে যেগুলো উইন্টার ক্লোদিং নয়, যেগুলো নর্মাল টাইমে আপনি ইউজ করতে পারেন, যেমন টি শার্টস বা শার্টস, এই ধরনের জিনিসের উপর কিন্তু আপনারা প্রচুর ডিসকাউন্টস পাবেন। আপনাদের মনে আছে কিনা জানি না, দুর্গাপুজোর আমি একটা ভ্লগ বানিয়েছিলাম, সেখানে আমি H&M থেকে একটা টি শার্ট কিনেছিলাম 699 রুপিস দিয়ে, স্লিম ফিট টি শার্ট। সেই টি শার্টটাই আমি অলমোস্ট প্রায় 350 রুপিজের অ্যারাউন্ডে পারচেস করেছি এই অফার্সে। এখানে অ্যাকচুয়ালি সিঙ্গেলের উপরও ডিসকাউন্ট ছিল আর প্যাকেজ অফ 3তেও ডিসকাউন্ট ছিল। তো আমি সেই সেট অফ 3 একটা কিনেছি টি শার্টসের, তার সাথে একটা শার্টও নিয়েছি, স্লিম ফিট শার্ট, স্ট্রেচেবল শার্ট। তো আজকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো, কি প্রোডাক্ট অর্ডার করেছি, কেমন আর ওভারঅল প্রোডাক্টটা কেমন সেটাও আমি আপনাদের দেখাবো। তার সাথে একটা ট্রায়াল দিয়েও দেখাবো, ওভারঅল ফিটিং কেমন, জিনিসটা কেমন, সবকিছু আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর এটা যে আমি শপিং করেছি, এটা আমি স্টোর থেকে শপিং করিনি, অনলাইনে শপিং করেছি। আপনারাও H&M এর অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে শপিং করতে পারেন, বা H&M এর ওয়েবসাইটে গিয়েও শপিং করতে পারেন। তো অর্ডার করার পর অ্যারাউন্ড 4-5 দিনের মধ্যে আমার কাছে প্রোডাক্টগুলো চলে আসে। আর প্যাকেজ কিছুটা এইরকম ধরনের দেখতে পাচ্ছেন, এরকম একটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্যাকেজিং। ফ্রন্টে দেখতে পারেন H&M এর ব্র্যান্ডিং রয়েছে। এর আগে আমি একটা H&M এর টি শার্ট কিনেছিলাম মিন্ত্রা থেকে, সেখানেও ডিসকাউন্টের কারণে আমি একটা ফুল স্লিভ টি শার্ট কিনেছিলাম, সেটার শর্টস ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এটা আমি একটা লং ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন প্রথমে এগুলোকে খুলে দেখা যাক, প্যাকেজের ভিতরে কি কি রয়েছে, কত কি প্রাইসিং পড়েছে, ওভারঅল সবকিছু দেখে নিই। তো বেসিক্যালি প্যাকেজটা এরকম ধরনের দেখতে পাচ্ছেন, H&M এর ব্র্যান্ডিং রয়েছে আর পিছনে রয়েছে শিপিং ডিটেলস। এটা আমি আর আলাদা করে দেখালাম না ফর প্রাইভেসি রিজনস। চলুন এই প্যাকেটটা ওপেন করে নেওয়া যাক। তো সবার প্রথমে বিলটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। টোটাল যে আমার খরচা পড়েছে সেটা হচ্ছে 2298 টাকা, অ্যারাউন্ড 2300 রুপিস। এর মধ্যে আমি নিয়েছিলাম একটা টি শার্টের কম্বো, আর প্রাইসটা দেখতে পারেন এখানে 1999 এমআরপি রয়েছে, আর তার উপরে ডিসকাউন্টস মিলিয়ে মোটামুটি আমার যে প্রাইস পড়েছে সেটা হলো 1199 রুপিস। এই তিনটে প্যাকেজের যে অরিজিনাল প্রাইসিং সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এটার অরিজিনাল প্রাইস অ্যারাউন্ড 2000 রুপিস বা 2100 রুপিস থাকে। আমি অরিজিনাল স্ক্রিনশটটা আপনাদের দেখিয়ে দিলাম। এটার প্রাইসিং এই থাকে, আর আমি পেয়েছি 1200 টাকাতে। তো অ্যারাউন্ড 800 রুপিসের ডিসকাউন্ট ছিল এখানে। তারপর আমি একটা শার্ট নিয়েছি, যে শার্টটার প্রাইস জেনারেলি থাকে 2000 রুপিস, আর আমার এই শার্টটার প্রাইস পড়েছে মাত্র 1099 রুপিস, মানে প্রায় অলমোস্ট 50% ডিসকাউন্ট আপনারা বলতে পারেন। তো এই হলো শার্টটা। ফার্স্টে শার্টটা আপনাদের দেখিয়ে দিই। এছাড়াও H&M এ আরো শার্ট পাওয়া যাচ্ছিল অ্যারাউন্ড 900 রুপিজে। আমি এইটা নিলাম, তার কারণটা হলো এটা স্ট্রেচেবল মেটেরিয়াল দিয়ে তৈরি। তো স্ট্রেচেবল মেটেরিয়াল হওয়ার কারণে ফিটিংটা একটু ভালো আসবে, সেই জন্য আমি এইটা নিয়েছি। শার্টের কালারটা দেখতে পারেন, হোয়াইট কালার শার্ট, তার মধ্যে ছোট ছোট ব্লু স্ট্রাইপস রয়েছে। এটা কাইন্ড অফ সেমি ফর্মাল শার্ট। এটা আপনারা বিভিন্নভাবে স্টাইল করতে পারেন, জিন্সের সাথে পরতে পারেন, বা চাইলে আপনারা কিন্তু অ্যাজ এ ফর্মাল শার্ট হিসেবেও এটা পরতে পারেন। এটার এমআরপি দেখে নিন, 1999 এমআরপি। আর জিনিসটা দেখুন, স্লিম ফিট স্ট্রেচ টাইপ শার্ট। স্ট্রেচের কথা যদি বলি, হালকা স্ট্রেচেবল, মানে হালকা একটু স্ট্রেচ করছে, খুব বেশি যে স্ট্রেচ করছে সেটা নয়, হালকা একটু স্ট্রেচেবল আছে, যার জন্য ফিটিংটা ভালো আসবে। আর আমি এটা নিয়েছি এস সাইজের মধ্যে। এরপরে আরেকটা যে জিনিসটা আমি অর্ডার করেছি সেটা হলো টি শার্টের একটা কম্বো। এর মধ্যে 3টে টি শার্ট রয়েছে। টি শার্ট গুলো একটু মোড়া অবস্থাতে এসছে, এটা দেখতে পাচ্ছি। 3টে টি শার্ট রয়েছে, 3টেই গ্রিনের শেড। একটা হচ্ছে লাইট গ্রিন টাইপের, আর একটা হচ্ছে ডার্ক গ্রিন। আরেকটা টি শার্ট রয়েছে এরকম স্ট্রাইপ টি শার্ট। 3টেই স্লিম ফিট টি শার্ট। এগুলো জেনারেলি প্রাইস, সিঙ্গেল প্রাইস থাকে 699। এই 3টে যেহেতু প্যাকেজ, তাই এখানে 3টেতে ট্যাগ নেই, ট্যাগ রয়েছে কেবলমাত্র একটাতে। আর এখানে প্রাইসিংটা আপনারা দেখতে পাচ্ছেন 1999 রয়েছে। এটা আমি অ্যারাউন্ড ওই 1150-1200 টাকাতে পেয়েছি, এটা আপনাদের দেখালাম। চলুন এবার এগুলো একটু ট্রায়াল করে দেখিয়ে দিই আপনাদেরকে, ওভারঅল কেমন ফিটিং বা প্রোডাক্টগুলো কেমন রয়েছে।
তো সবার প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখায়, এটা হলো আমার H&M এর সেই পুরোনো টি শার্ট যেটা আমি পুজোর সময় H&M এর স্টোর থেকে কিনেছিলাম। এটা দেখানোর রিজন এটাই যে এই টি শার্টটা একবার ওয়াশ করার পর হালকা একটু শ্রিঙ্ক করেছিল, যার জন্য ফিটটা আরেকটু বেশি ফিটেড হয়ে গেছিলো, যেটা আমার খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগছিল। কিন্তু যখন ফার্স্ট টাইম পারচেজের সময় হালকা একটু লুজ ছিল, মানে এস সাইজটা হালকা একটু লুজ ছিল, খুব বেশি যে লুজ সেরকম না, কিন্তু ওভারঅল ফিটিং খুব ভালো ছিল। আর ওয়াশ করার পর হালকা একটু শ্রিঙ্ক করে যায়, যেটা যে কোনো কটন জিনিসই শ্রিঙ্ক করে। তো শ্রিঙ্ক করার পর ওভারঅল কিরকম লুক সেটা আপনারা দেখে নিন, তারপর আপনারা দেখবেন যে নতুন টি শার্টটা পরার পর কেমন লাগছে। তো এই হলো এখনকার এর লুকস। এবার আমি ট্রাই করে দেখাবো নতুন টি শার্টগুলো যেগুলো আমি এখন পারচেজ করেছি। তো এটা হচ্ছে ফার্স্ট টি শার্ট যেটা আমি এই কম্বো প্যাকে পারচেজ করেছি। আর দেখতে পাচ্ছেন ফিটটা কীরকম রয়েছে, হালকা একটু লুজ আছে, খুব বেশি লুজ নেই। আর ফিটিংটা ওভারঅল খুবই ভালো, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো মেনলি এই ফিটিংয়ের জন্যই আমি H&M এর এই স্লিম ফিট টি শার্টগুলো পছন্দ করি। এবারে ফার্স্ট টাইম আমি স্লিম ফিট শার্টও অর্ডার করেছি, তো সেটাও ট্রাই করে দেখবো স্লিম ফিট শার্টের ফিটিং কীরকম ওভার। তো মোটামুটি এই স্লিম ফিটের যে ফিটিংটা ওভারঅল রয়েছে সেই ফিটিংয়ের জন্যই মেনলি আমার এগুলো পারচেস করা। আমার প্রথম ফিটিংটা খুব ভালো লেগেছিলো, যেটা আমি অন্য কোনো ব্র্যান্ডের টি শার্টে এত সুন্দর ফিটিং পাইনি, যার জন্য আমি এই টি শার্টগুলো আরও কয়েকটা পারচেস করে নিয়েছি। তো এবারে এক এক করে দেখে নিন আর বাকি দুটো টি শার্টের ফিটিংগুলো কেমন। এটা সেকেন্ড টি শার্টটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেকেন্ড টি শার্টটা পরলাম, কিন্তু এই টি শার্টটা পরার পর আমার মনে হচ্ছে যে এটা একটু লুজ রয়েছে। সেম সাইজের টি শার্ট, কিন্তু আগের যে টি শার্টটা পরলাম এইবার অর্ডার করা, সেটার থেকে এটা একটু আর একটু বেশি লুজ রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। এবার ফাইনালি থার্ড টি শার্টের পালা, চলুন থার্ড টি শার্টটাও ট্রাই করে দেখে নেওয়া যাক। এটা হলো থার্ড টি শার্টটা, যেটা স্ট্রাইপ টি শার্ট। এটার ফিটিংটা আমার ফার্স্ট টি শার্টটার মতনই লাগছে, এটার ফিটিংসটাও একটু ভালোর দিকেই রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা ওভারঅল লুক কিরকম লাগছে এটা পরার পরে। ফাইনালি এবারে শার্টটা ট্রাই করে নিলাম। শার্টটা ট্রাই করার পর এটার যে ফিটিংটা বলবো ঠিকঠাক রয়েছে, হালকা একটু স্লাইট লুজ রয়েছে। লুজ মানে খুব বেশি লুজ না, এই হালকা যে লুজ রয়েছে এটা আমি জানি যে ফার্স্ট ওয়াশের পর হালকা একটু শ্রিঙ্ক করবে, তো সেই হিসাবে এইটা কিন্তু ঠিকঠাক ফিট রয়েছে। মানে ফার্স্ট ওয়াশের পর আপনি যখন রেগুলার ইউজ করবেন তখন এটা প্রপারলি আপনার বডি শেপ অনুযায়ী ফিট হয়ে যাবে। এটা যে সাইজটা আমি নিয়েছি সেটা এস সাইজ, দেখতেই পাচ্ছেন। আর ওভারঅল কেমন লাগছে দেখতেই পাচ্ছেন। আর এর একটা জিনিস ভালো লাগলো যে শার্টের যে লেন্থটা রয়েছে, লেন্থটাও খুব বেশি বড় না, যার জন্য আপনি যদি শার্টটা ওপেন করেও পরেন আপনার জিন্সের সাথে তো সেটা খুব একটা খারাপ লাগবে না। আর আমি বলে রাখি আমার হাইট হচ্ছে অ্যারাউন্ড 5'6", তো সেই অনুযায়ী আমি বলবো শার্টের লেন্থ ঠিক রয়েছে। মানে খুব বেশি যদি লেন্থ বড় হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে শার্টটা ভালো লাগবে না। আর আমি যে জিনিসগুলো ট্রাই করেছি প্রত্যেকটারই সাইজ হলো এস সাইজের, আর আমার বডি ওয়েট অ্যারাউন্ড 62 কেজি। তো সেই অনুযায়ী আপনারা একটা গেস করতে পারেন যে আপনারা যদি প্রোডাক্টগুলো কেনেন, মানে এস সাইজ যদি কেনেন, তো সেই হিসাবে আপনাদের কীরকম ফিট আসবে। হ্যাঁ, আপনাদের ওয়েট বেশি হলে সেই হিসাবে কিন্তু আপনারা হায়ার সাইজের সাথে যেতে পারেন। তবে আমি বলবো বেস্ট হয় একবার যদি স্টোর ভিজিট করে সেখান থেকে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী একবার ট্রায়াল করে নেন, তো আপনারা সেখানে বেস্ট বুঝতে পারবেন যে কোন সাইজটা আপনার জন্য পারফেক্ট। সেই অনুযায়ী আপনি পরে চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন। আমি যেহেতু ট্রাই করে দেখে নিয়েছিলাম স্টোরে গিয়ে যে আমার এস সাইজটা পারফেক্ট ফিট হয়, তো সেই অনুযায়ী আমি এস সাইজগুলোই অর্ডার করছি। জেনারেলি অন্য ব্র্যান্ডেরও এস সাইজ আমার চলে যায়। শার্টটার আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, শার্টটা খুব বেশি হেভি না, একদম লাইট ওয়েট শার্ট। গায়ে পরার পর মনেই হচ্ছে না যে খুব বেশি হেভি শার্ট কিছু পরে রয়েছি বা খুব বেশি ভারী জামাকাপড় পরে রয়েছি। তো সেই হিসাবে এইটা বেশ ভালো লাগছে আমার। আরেকটা জিনিস, এইটা যে শার্টটা আমি পরেছি এটা কিন্তু পুরো 100% কটন না, এর সাথে মিক্সচার আছে। যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে স্ট্রেচ রয়েছে, তো হালকা কিছু পরিমাণ এলাস্টেন জাতীয় কিছু মেটেরিয়াল ইউজ করা হয়েছে। তার সাথে এর যে পার্সেন্টেজ রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, কত পার্সেন্ট কটন আর কত পার্সেন্ট মিক্স রয়েছে সেটা আপনারা দেখে নিন। তো যদি আপনারা পিওর কটন দেখতে চান সেক্ষেত্রে কিন্তু পিওর কটন শার্ট আপনারা পাবেন, সেটা কিন্তু আপনারা দেখে কিনতে হবে। এটা কিন্তু পিওর কটন, একদম 100% কটন শার্ট না। তো এবারে ফাইনালি আসা যাক যে এই প্রোডাক্টগুলো অনলাইনে কিনে আমি কতটা স্যাটিসফাইড, মানে এত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে তারপর কতটা আমি স্যাটিসফাইড। প্রাইসের দিক দিয়ে বললে খুবই স্যাটিসফাইড, কারণ এত চিপ রেটে, মানে এত অ্যাফোর্ডেবল প্রাইসে H&M এর এরকম টি শার্টগুলো পেয়ে আমার খুব ভালোই লাগছে, বা শার্টটা পেয়েও খুব ভালো লাগছে। কিন্তু আরেকটা জিনিস আমি মেনশন করতে চাইবো, আমি যে এই টি শার্টটা কিনেছিলাম, যেটা H&M এর স্টোরে গিয়ে কিনেছিলাম 699 রুপিস দিয়ে, আর যেগুলো আমি এখন অনলাইনে পেয়েছি, মানে অনলাইনে যেগুলো আমি পেলাম সেগুলোর কোয়ালিটির মধ্যে মনে হচ্ছে কোথাও না কোথাও হালকা একটু ডিফারেন্স রয়েছে। একটা তো যেমন এই কালারের যে টি শার্টটা দেখালাম সেটার ফিটিংটা খুব বেশি ভালো না, এটা একটা প্রবলেম। দ্বিতীয়ত এটার যে কাপড়গুলো সেগুলো আমার দেখে একটু ওল্ড মনে হচ্ছে,
মনে হচ্ছে যে প্রচুর ওল্ড স্টক রাখা ছিল কোথাও একটা, সেখান থেকে তুলে বার করে দেওয়া হয়েছে। আনবক্সিং করার সময়ও দেখেছেন আপনারা যে টি শার্ট গুলো অনেকটাই বেশি মোড়া মোড়া ছিল এবং কটন গুলো দেখে মনে হচ্ছিল একটু ওল্ড টাইপের হয়ে গেছে, কিন্তু বাকি ওভারঅল ঠিকঠাক রয়েছে। কাপড় তো যাই হোক সিমিলার টাইপেরই কাপড়, তাও কেন জানি না মনে হচ্ছে দুটোর মধ্যে হালকা একটু ডিফারেন্স রয়েছে, যদিও একদম ডিটো সেম প্রোডাক্ট এই টি শার্ট গুলো। আর আমি যেটা 699 রুপিস দিয়ে প্রাইস দিয়ে পে করেছি। হ্যাঁ, তবে শার্টটা যেটা কিনেছি শার্টটা মোটামুটি ঠিকঠাক মনে হলো আমার, খুব বেশি ওল্ড বা খুব বেশি সেরকম কাপড় নিয়ে আমার কোনো ইস্যু নেই। তবে টি শার্ট গুলোর কোয়ালিটি আমার মনে হয়েছে কোথাও না কোথাও সেই 699 এর যে টি শার্টের ফিল সেটা আমি পাইনি। আর আরেকটা জিনিস যেটা আমি বুঝতে পারলাম, এই অফারে যে প্রোডাক্ট গুলো দেওয়া হচ্ছে সেই অফারের প্রোডাক্ট গুলো একটু কোথাও না কোথাও ওল্ড স্টক, যার জন্য প্রোডাক্ট কোয়ালিটির মধ্যে একটু ডিফারেন্স মনে হচ্ছে আমার। সেম কেস আমি মিন্ত্রা থেকে অফারে H&M এর ফুল স্লিভ টি শার্টটা কিনেছিলাম, সেটারও কোয়ালিটির মধ্যে কোথাও না কোথাও আমার একটা ফারাক মনে হয়েছিল। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি স্টোরে গিয়ে ফুল প্রাইস পে করে আপনারা প্রোডাক্ট কোয়ালিটি দেখে চেক করে নিতে পারেন। হ্যাঁ, অবভিয়াসলি আমি এগুলো চাইলে এক্সচেঞ্জও করে নিতে পারি বা রিটার্ন করে দিতেও পারি, কিন্তু আমি এটা করবো না, কারণ জানি এক্সচেঞ্জ করলে খুব একটা বেনিফিট হবে না, আর রিটার্ন করলেও মানে যে প্রাইসে আমি পেয়েছি সেই প্রাইসে আমি কিনতে পারবো না। কারণ এই যে টি শার্টগুলো আমি কিনেছি অ্যাজ এ ক্যাজুয়াল ওয়্যার হিসেবে আমি ইউজ করি রেগুলার ডে টু ডে লাইফে, তো এগুলো খুব বেশি অতটা ম্যাটার করে না। কোনো স্পেশাল ওকেশনের জন্য যদি হতো তাহলে মেবি ম্যাটার করতো। সেক্ষেত্রে সবচেয়ে এটাই বলবো, যদি অফারে ভালো প্রাইসে H&M এর প্রোডাক্টস কিনতে চান তো এটা বেস্ট টাইম, আপনারা কিন্তু অনলাইন চেক আউট করতে পারেন। আমি যে টাইমে ভিডিওটা দিচ্ছি তার অলরেডি 4-5 দিন আগে আমি প্রোডাক্টগুলো কিনেছি, তবে দেখলাম এখনো অফার চলছে, আপনারা এক্ষুনি গিয়ে চেক আউট করতে পারেন, চেক আউট করে দেখতে পারেন যদি অফার চলে এক্ষুনি আপনারা শপিং করে নিতে পারেন। তবে হ্যাঁ, আপনারা যদি ভিডিওটা অনেকদিন পরে দেখছেন তাহলে সেক্ষেত্রে হয়তো এই অফার্স নাও থাকতে পারে। তো বন্ধুরা, এই অন্য ধরনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করতে ভুলবেন না, সাথে এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে, নতুন কোনো ভ্লগের সাথে বা নতুন কোনো এরকম প্রোডাক্ট রিভিউ এর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আর আপনাদের দিনটা খুব ভালো কাটুক।